হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার এই কচুর ডাঁটার রেসিপি। তো এটা পুষ্টিকরও বটে, সুন্দর টেস্টি এবং দেখতে অনেক লোভনীয় লাগছে। তো এটা খেতেও অনেক মজাদার। আমি কাঁঠালের বিচি দিয়ে এটা করেছি। তো এখানে নিয়েছি কচুর ডাঁটা আর কিছু পাতাও নিয়েছি। তো এখানে দেখেন আমি কাঁঠালের বিচিটাও নিয়ে সুন্দরভাবে নিয়েছি আর কচুর ডাঁটাগুলি এইভাবে কেটে নিয়েছি। তো এগুলা একটা পাত্রে আমি লবণ, মরিচ, তারপরে রসুন, তারপরে সব কিছু আমি পেঁয়াজ, এইগুলো সব কিছু একসাথে দিয়ে দেবো। একসাথে দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আমি এটাকে সেদ্ধ করে নিব। দেখেন এটা 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম চুলার উপরে, একদম গলে গিয়েছে। তো আমি এটাকে একটু কাঁঠালের বিচি সহ একটু চটকে নেব। আমি খুব বেশি চটকাবো না, যাতে কাঁঠালের বিচিগুলো এরকম হালকা আস্তে আস্তেই থাকে। আমি হালকা চাপ দিয়ে একটু এটাকে করে নেব, এটাকে হালকা ম্যাশ করে নিব। তারপরে এখানে সরিষার তেল দিব। সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন, না হলে এটা বেশি ভালো হবে না। তো এখানে আমি সরিষার তেল দিয়ে তারপরে এখানে আমি দিলাম রসুন কুচি। তারপরে এখানে দিব আমি কাঁচামরিচ কুচি, তারপরে দিব পেঁয়াজ কুচি। তো আপনি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একটু কম বেশি করতে পারেন। আমি যতটুকু নিয়েছি ততটুকু হিসাব করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি আমি জিরা। আমি জিরা ডাইরেক্ট তেলে দিই যাতে পুড়ে না যায়। তারপরে এখানে আমি দিয়েছি লাল মরিচটা দিয়ে একটু ভেজে নিয়েছি, একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি তেজপাতা। তো তেজপাতা দিয়েছি আমি 2টা, তো ছিঁড়ে দিয়েছি। তারপরে দেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দেবো ধনে গুঁড়া। আপনি চাইলে আরও গুঁড়া দিতে, ধনে আর জিরা একসাথে যদি আস্ত থাকে তো এটা পাটায় বেটে দিতে পারেন। তো আমি এখানে গুঁড়া ইউজ করেছি আর জিরা আস্ত ইউজ করেছি। তারপরে দিয়ে দিব এই কচু যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, এগুলো সবগুলো একত্রে দিয়ে তারপরে একটু মিক্স করে নেব। তো দেখেন আমি কিন্তু একদম লাল করে ভেজে নেবো। 10 মিনিট চুলার উপরে দমে রেখে দেবো। একদম লাল করে ভেজে দেবেন। এটা খেতে অনেক টেস্ট হবে। আপনি এটা লেবু দিয়ে সার্ভ করবেন, এটা খেতে অনেক মজা হবে। তারপরে এখানে আমি এটাকে ঢেকে দিব। 10 মিনিট পর দেখেন একটু লাল হয়ে আসছে চারপাশে। তো আমি এটাকে লাল করে ভেজে নিব। তো এটা খেতে ভালো লাগবে। তারপরে এটা আমি তেজপাতাগুলি এগুলো সবগুলি ফেলে দিব। তারপরে এখানে আরেকটু আমি নেড়ে নিব ভালো করে। এটা যতক্ষণ না একদম পানি শুকিয়ে যায় ততক্ষণ আমি এটাকে নেড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন একদম আঠালো ভাব আসছে, এটা আঠালো ভাব আসছে। আর কাঁঠালের বিচিগুলো খুব একটা ভাঙেনি, ওইভাবেই রয়েছে। তো এটা খেতে একদম আলাদা একটা স্বাদ আসবে। আপনি এই যে দেখেন কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। তারপরে এটা আমি বাটিতে তুলে নিয়েছি, এই যে দেখেন। তারপরে এখানে এটা আমি এইভাবে পরিবেশন করেছি।